হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠার, আমার সাথে আছে আমার ইউটিউব ফ্যামিলি। তো আশা করি সকলেই ভালো আছো। আর যারা যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছো তারা ঝটপট সাবস্ক্রাইব করে নাও। তো ফার্স্টে তো তোমরা দেখতে পেলে আমরা কোথায় চলে এসেছি। তো আসার জন্য ফার্স্টে আমরা নবদ্বীপ স্টেশনে চলে এসেছি। দেখতেই পেলে মায়াপুর। যেহেতু নবদ্বীপ স্টেশনে এসে নবদ্বীপ স্টেশন থেকে আমরা স্প্রাইট কিনে একটু ছায়া জায়গায় ওয়েট করলাম। করার পর টোটো ধরে ফাইনালি বেরিয়ে পড়লাম লঞ্চে করে যাওয়ার জন্য, সেখানে মায়াপুর যাওয়ার জন্য। তো লঞ্চে করে এসে যেটা আমি খুঁজছিলাম বারবার লঞ্চে, সেটা হচ্ছে বলে এখানে দু রকমের জল দেখতে পাওয়া যায়, একটা নীল নীল, একটা সবুজ সবুজ। আমি তো খুঁজেই গেলাম, কিছুই দেখতে পাওয়া যায় না। যাই হোক, এগুলো কেমন কথা আমি জানি না, এটা সত্যিই কিনা আমি দেখতে পাইনি, সেটা হচ্ছে বাস্তব। তারপর আমরা লঞ্চে করে নেমে আবার টোটো ধরে ফাইনালি চলে এলাম মায়াপুর, যেটা আমাদের গন্তব্যস্থল। এখানটায় এসে আমরা মায়াপুর এসে ফার্স্টে একটা রুম ভাড়া করে নিয়েছিলাম। ভাড়া করে নিয়ে ওখানে রেস্ট করে ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম হোটেলে খাওয়ার জন্য। খাবার টাবার খেয়ে সেই দিন যাই হোক বিকেলে ঘুরতে বেরিয়েছিলাম। যেহেতু এখানে ফোন অ্যালাউ নেই, আমরা বিভিন্ন জায়গায় সন্ধ্যা আরতি দেখার জন্য গিয়েছিলাম, সেখানে ফোন অ্যালাউ ছিল না, সেই জন্য ফোনটা জমা রাখা ছিল, সেই জন্য ভিডিওগুলো ক্যাপচার করতে পারিনি। পরের দিন সকালবেলা আবার ঘুরতে বেরিয়ে গেছিলাম, আমি মা বাবা মিলে অনেক দিকে ঘুরে টুরে দিয়ে যখন আমরা রুমে আসছিলাম তখন দেখতে পেলাম দুটো বড় বড় হাতি। ফার্স্টে তো আমি দেখে ভয় পাচ্ছিলাম, এত সামনে মানে এত কাছ দিয়ে গেল আমাদের, কি বলবো। আর যখন সুরগুলো নাড়াচ্ছিল আমার তো এত ভয় লাগছিল, আমি তো চিৎকার করছিলাম। ফাইনালি সকাল 6টা থেকে লাইন দাঁড়িয়ে, যেটার জন্য সেটা হচ্ছে ফাইনালি খিচুড়ি প্রসাদের জন্য। ফাইনালি আমরা খিচুড়ি প্রসাদ পেয়ে গেছি। আর আমি বাঙালি বস, খিচুড়ি না ঝাঁকালে হবে। তারপর খিচুড়ি খাওয়ার পর ফাইনালি আমরা রুমে চলে গেলাম। ওখানে রেডি হয়ে স্নান করে আবার বেরিয়ে পড়লাম ঘুরতে। এখানে ঘুরতে এসেছি, এখানে বসে থাকলে হবে, সেই জন্য আমরা ঘুরতে বেরিয়ে গেছি। বেড়ানোর পর সেখানে আমরা টিকিট কেটে 60 টাকা টিকিট কেটে খাবার দাবার খেয়ে তারপরে ফাইনালি আমরা ওখান থেকে এসে একটা ছায়া জায়গায় মাঠের মতো, সেখানে দেখে অনেকেই বসে আছে, আমরাও বসে পড়লাম এখানে রেস্ট নেওয়ার জন্য। যেই রেস্ট নেওয়ার পর ফাইনালি আমরা সবাই মিলে আবার ঘুরতে বেরিয়ে পড়লাম চারিদিকটা। মায়াপুর জায়গাটা তো আর ছোটো না, আর এই ভেতরটাও অনেকটা বড়, অনেকটা কি বলবো। দিয়ে ঘুরতে বেরিয়ে গেলাম, দিয়ে যেই একটু বিকেল গড়িয়ে এলো আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর বাড়ি আসার সময় এই যে মন্দিরগুলোকে ক্যাপচার করে নিচ্ছিলাম। আর এই জায়গাটা এত সুন্দর, কি বলবো, একবার না দুবার না, মানুষ 1000বার আসতে চাইবে। আর এখনও বড় মন্দিরটা এখনও শুরু হয়নি তেমন, এখনও কাজ চলছেই। তারপরে ফাইনালি এই যে আমরা আসছি বাড়ি আসার টাইমে, এই যে মন্দির, এই মন্দিরের ভেতরে আমরা ঢুকেছিলাম সন্ধেবেলায়, সন্ধ্যা আরতির টাইমে। আর আরেকটা ওই সাইডে মন্দির আছে, ওখানেও ভোরবেলায় উঠেছিলাম। ভোরবেলায়ও এখানে হচ্ছিল ঠাকুরের পুজো, সবাই মিলে কত সুন্দর হরে কৃষ্ণ বলছিল, রাধে রাধে বলছিল। অনেকজন, প্রায় একটা রুম ভর্তি হয়ে গেছিলো, এত লোক ছিল। আর সবাই শুয়ে পড়ছে, কেউ প্রণাম করছে। তারপরে মেয়েদেরকে আলাদা করে দেওয়া হলো, আর একটা তুলসী গাছ ঘুরে ঘুরে সবাই হরে কৃষ্ণ বলছিল। তো ছেলেরা একটা সাইডে, মেয়েদেরকেও একটা সাইডে করে, আমিও ঘুরছিলাম সবার সাথে, খুবই সুন্দর লেগেছে। আমি চাইলে আরও 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 অনেকবার আসতে চাই এখানে। যাই হোক, এরপর যখন যাব তা আবার তো ভিডিও করবোই অবশ্যই। এই জায়গাটা খুবই সুন্দর, আর অনেক জায়গায় আছে সেখানে হচ্ছে ভিডিও অ্যালাউ নেই, ফোন অ্যালাউ নেই, কি আর বলবো। গোমাতা যেখানে আছে সেখানে বলছিলাম, বাপ রে কত বড় বড় সিং, কি বলবো। আমার তো মানে কি বলবো, আমি ভিডিও করেছিলাম, বাট সেগুলো 1 বছর পুরনো। তো এটা হচ্ছে গত বছর 2023-এর ভিডিও, তো ওগুলো ডিলিট হয়ে গেছে অনেক কিছু কারণে। যাই হোক, তো আমার সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে। বাই বাই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে।